খালিদ বিন ওয়ালিদ যখন ডাক দিয়ে বলতেছে, তোমরা আসছো লড়াই করার জন্যে, আমরা কিন্তু লড়াই করার জন্য আসিনি। তোমরা আসছো যুদ্ধ করার জন্য, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই। আমরা জিহাদ করার জন্য আসছি। একজন মরে যাবে, তার আগে তোমাদের 200 জনকে মেরে তারপরে মরবে। মাশাআল্লাহ, জিহাদের স্লোগানগুলো আগে দেওয়া যেত না। 16 বছর জিহাদের স্লোগান দিলে আমার কিছু না হলেও মাহফিল থেকে নামার আগেই বলা হতো কমিটির লোকদের নামে মামলা কয়টা করে দেওয়া যায়, আর স্লোগানটা দিছে কে তার একটু চেহারাটা ছিঁড়ে রাখে। কিন্তু উনি যে জিহাদের স্লোগান দিলেন, এই জিহাদ শুধু আজকে নয়, কিয়ামত অবধি জিহাদ আছে, থাকবে, চলছে, চলবে। ঠিক কিনা বলে? ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য জিহাদ লাগবে। জোরে বলেন কি লাগবে? আরো জোরে বলেন কি লাগবে? সেই রোমকদেরকে সেনাপতিকে পাঠায় দিই। সেনাপতি যখন শুনেছে সবাই শহীদ হওয়ার জন্য রাজি, একজন আমরা ঘরে ফিরতে চাই না, ক্ষুধার যন্ত্রণা ভুলে গেছি, আল্লাহর জান্নাতে গিয়ে খাবো বলে যখন এই বক্তব্য শুনেছে, সেনাপতি আর দেরি করে নাই। রোমক সম্রাটের সেনাপতি খালিদ বিন ওয়ালিদের হাতে হাত রেখে তৎক্ষণাৎ পড়ে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে দুনিয়ার ভিতরে দিন আসছে। এবার আসেন আজকার প্রেক্ষাপটে, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে চান কি লাগবে? 8টা ফর্মুলা লাগবে। জোরে কোন কয়টা? আর জোরে, জোরে হলো না। থাক, ওরে কষ্ট দেওয়া দরকার নেই, ওরে কেউ অসুস্থ মনে করেন না। এটা তো আমারও ছেলে হইতে পারতো না? এই ধরনের বাচ্চাদেরকে ইসলামে বলা হয় আতফালুল মুআওয়াকিন। একটু আরবিটা বলেন তো কি বলা হয়? সিটিয়াংয়ের মানুষদের আলহামদুলিল্লাহ আরবি উচ্চারণ খুব সুন্দর। আতফালুল মুআওয়াকিন বলেন, কি বলে? রসুল এদেরকে প্রতিবন্ধী বলে না। দেখেন রসুল কি শব্দ চয়ন করছে। আমরা কিছু হলেই গালি দিই, বলে এই তুই কি প্রতিবন্ধী নাকি? ফেসবুকে এখন প্রতিবন্ধী, পাগল, এগুলো এখন আমাদের গালির পরিভাষা। খবরদার, কাউকে আপনি গালিটা দিবেন না। এরা আতফালুল মুআওয়াকিন। বর্তমান সভ্য পৃথিবী নবীজির এই শব্দ চয়ন অবাক হয়ে গেছে যে এত সুন্দর শব্দ চয়ন নবীজি করছেন। চাইল্ড উইথ স্পেশাল নিডস, যেই বাচ্চাগুলো স্পেশাল চাইল্ড, যাদের অনেক ধরনের চাহিদা সম্পন্ন বাচ্চা, যাদের বুঝের কিছু ঘাটতি আছে, নবীজি তাদেরকে চাইল্ড উইথ স্পেশাল নিডস বলে আরবি যে শব্দ আতফালুল মুআওয়াকিন বলে ডেকেছেন। এদেরকে প্রতিবন্ধী বলে নাই। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আমরা প্রতিবন্ধী বলবো না, বিশেষ চাহিদা সম্পন্ন এই বাচ্চাদেরকে আমরা ছেড়ে দিব। মাহফিলে এদেরকে আদর করে বসতে দিব। আমার মাহফিলে আসলে আমি তাদেরকে কোনোদিন উঠাইয়ে দিই না, কারণ আমাদের একটা সন্তান তো এরকম হইতে পারত। বাংলাদেশে আমরা এই মাহফিলগুলোতে এই ওয়াজগুলা তেমন করি না। এর মা বাবা যে সবর করতেছে, আল্লাহু আকবার, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কোরআনের এই আয়াত অনুযায়ী
এই সন্তানের মা বাবার সঙ্গে স্বয়ং আমার আল্লাহ আছে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য খবরদার, এদেরকে আমরা কেউ গালি দিব না। এরকম বাচ্চাদেরকে যখন আপনি দেখবেন, নবীজি একটা দোয়া পড়তেন, এটা অ্যাক্সিডেন্ট দেখলে পড়বেন, সিজারের কোনো রুগী দেখলে আপনি পড়বেন, রাস্তায় কোনো অসুস্থ ব্যক্তি দেখলে আপনি পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী, সবাই পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খলাকা তাফদীলা। পারবেন তো ইনশাআল্লাহ? এবার 8টা ফর্মুলা শোনেন, এই জমিনে ন্যায় বিচার কায়েমের 8 ফর্মুলা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে জানায়া দিলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলা লাগবে কি দ্বীপ? হয় নাই, জোরে বলেন কি দ্বীপ? তাহলে ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে চান, কোরআনের বিকল্প অন্য কোনো কিছু দিয়ে জমিনের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে? কথা কি আপনাদের বুঝে আসতেছে? মনে হয় না তো? তাহলে বলেন ফর্মুলা লাগবে কয়টা? তাহলে কোরআনের বিচার প্রতিষ্ঠিত করার কাজটা করা আমাদের জন্য নফল, না না না, মুস্তাহাব, সুন্নাত। কি? ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করেন কোরআন দিয়ে। 54 বছর চলে গেছে, এখনো পর্যন্ত কোরআন দিয়ে বিচার করতে পারি নাই। আপনি আল্লাহর কাছে কেমন করে জবাব দিবেন? আমি খুব বিনয়ের সঙ্গে বলি, কোনো রাগ ডাক নিয়ে না, কোরআন দিয়ে বিচার যদি না করেন, আপনি যদি মনে করেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, সত্যিকারে আপনি মুসলমানই হতে পারেন না। মাশাআল্লাহ, কি জানি বলছেন? যাকের কারো কোনো অসুবিধা হয় নাই তো? গায়ে লাগে নাই তো? গায়ে লাগানোর দরকার নেই, কোরআনের আয়াত বলছি মাত্র। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম। নবী মন গড়া কোনো বিচার চলবে না। আওয়াজ করে বলেন কি গড়া? মন গড়া বুঝুন না? মন গড়ারে আপনাদের ভাষায় কি বলে? ইচ্ছা মতো যা ইচ্ছা তাই আর কি। এরকম বিচার আমাদের দেশে একেবারেই চলে না। চলছে আসলে? একটু তাকায় দেখেন যে মানুষগুলো হাসতে হাসতে ফাঁসির রশিতে গেছে। 1 টাকার দুর্নীতি আপনি প্রমাণ না দিয়ে, দোষী সাব্যস্ত না করে শ্রেষ্ঠ মানুষগুলারে ফাঁসি দিলেন। এই জামানার শ্রেষ্ঠ মানুষগুলারে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আমি তুরস্কে গিয়েছি, জায়গায় জায়গায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির ছবি। আমার বুঝতে বাকি নাই, শুধু বাংলাদেশে না, তাদেরকে সারা দুনিয়ার জন্য আল্লাহ কবুল করে ফেলেছে। বলেন আল্লাহু আকবার। আপনারা তো জিততে পারেন না, তারা জিতে গেছে। মন গড়া বিচার চলবে না, এ কথা কি আমার না কোরআনের? সূরা মায়েদা 49 নং আয়াত খুলেন। বিচারপতি মানিক কাদের ন্যায় বিচারের বিরুদ্ধে মন গড়া বিচার চালিয়েছে।
জুতা পিটা খেতে এই জন্য দেরি হয় না। তারে যেভাবে নাস্তা খাওয়াইছে সিলেটে, চিটাগাঙে যদি হইতো নাস্তার আইটেম আরো বাড়তো। ঠিক না বাজি? কত ডলিয়ার খানা, কত ধরনের খানা আছে, ইতিরে সব খাওয়াইতো। জাতি প্রমাণ করে দিয়েছে মন করা বিচার এই জাতি আর দেখতে চায় না। তাহলে আমি বলছি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ফর্মুলা লাগবে কয়টা? যেহেতু তাফসির মাহফিল, অনেকে পরে বলবেন কই হুজুরে তাফসির করে নাই তো, এই জন্য আমি ডাইরেক্ট কোরআন দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। এরপরে 10টা হাদিস বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাল্লাহ। বলে ন্যায় বিচারের উপরে। এবার 3 নম্বরে আসেন, ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আল্লাহ বুঝায় দিলেন মুসলমানদেরকে সতর্ক থাকা লাগবে। তোমাদের সিলেবাস নিয়ে সতর্ক থাকবা, দেশ নিয়ে সতর্ক থাকবা, সব জায়গায় সজাগ থাকবা, অন্য কেউ যেন কিছু ঢুকায় দিতে না পারে। ঠিক কিনা বলেন? এই কথা কার? এই যে আলেম ওলামা আমার ডানে বামে বসাস, আপনাদের হাতে হাতে মোবাইল আছে, খুলেন এখন কোরআন। এই ফর্মুলা স্বয়ং আল্লাহ দিয়েছেন। সতর্ক থাকা লাগবে। ভারত আমাদেরকে বলবে 3 মিনিটে উড়ায় দিব বাংলাদেশ, এতে করে ভীত সন্ত্রস্ত হওয়ার দরকার নেই। আওয়াজ তুলে সতর্ক থাকা লাগবে। বিজয় চূড়ান্তভাবে আমাদেরই হবে।